হ্যালো বন্ধুরা, দোলন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের কালিয়া। দেখো কিভাবে রান্না করছি, সব প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তোমরা বাড়িতে সবাই বানাও, তো এইভাবে বানিয়ে দেখবে। দেখো মাছগুলো কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর এটা একটু সর্ষে আর পোস্ত বাটা আছে। এখানে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো একটু বেশি করে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার খুব ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ বসে গেছে, ভালো করে কথা বলতে পারছি না, তাও ভিডিওটা পোস্ট করলাম। ভালো করে মাছগুলো ভেজে নেবে। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে টমেটোটা একটু বেশি দেবে, 5 থেকে 6টা টমেটোগুলো কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার ফোড়ন দিতে হবে। টমেটোটা একটু ভালো ভাজা হয়ে গেলে তেলে এটা পেস্ট হয়ে যাবে খুব সুন্দর। আজ রান্নাটা আমি উনুনেই করছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এরপর এই পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেব। তার আগে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কাটা যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কাটা দিবে। কালারটা দেখছো কি সুন্দর হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে। বস মশলাটা রেডি হওয়ার পরে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল, কিন্তু পোস্ত বাটাটা একটু দিতে হবে। পোস্ত বাটাটা দিলে গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। এখন শীতকাল তো ধনে পাতা খুব পাওয়া যায়। আমার একদম রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা একটু আগেই দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু গ্রেভির সাথে মিক্স হতে সময় লেগে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আমার রান্না রেডি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। যেরকম সুন্দর দেখতে সেরকম সুন্দর টেস্টও হবে। এইভাবে বানাবে তোমরা, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আসছি আমি পরবর্তী ভিডিও নিয়ে।